আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। কেউ যদি কাউকে সালাম দেয় আর ওই লোকটা যদি চুপ করে থাকে, প্রমাণ হলো এরা দুইজনের শত্রুতা আছে। আর যদি সালাম দেয় আর হাসি মুখে জবাব দেয়, প্রমাণ হলো এদের বন্ধুত্ব আছে। আপনাদের সাথে আমার শত্রুতা থাকলে আলোচনা চলবে? তাহলে সালামের জবাব দিলেন না, এটা কিসের আলামত হলো? যদি মিস করেন তাহলে আরেকবার দেই, পেছনের লোকটি পর্যন্ত সবাই জোরে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আ'তানা হাবিবাহু রাসূলান ওয়া নাবিয়্যা সুম্মাল হামদুলিল্লাহিল্লাযী ক্বাইলু লি'আবদিহি يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ثم الصلاة والسلام إلى يوم الدين على من لا نبي بعده ولا خلق قبله والصلاة والسلام على خير الورى شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى صاحب قاب قوسين أو أدنى والصلاة والسلام على آله الطيبين الطاهرين المكرمين والصلاة والسلام على أزواجه المطهرين والصلاة والسلام على أصحابه الذين هم قال الله تعالى لشان أصحاب رسوله الأمين رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ومن تابعهم أجمعين فقد قال الله تعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আশরাফাল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আওলাদে রাসূল, মদিনা থেকে আগত মদিনার রসুল প্রেমিক বাগানের এক ফুল, সুন্নিয়তের জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা রিদওয়ান মাদানী দামাত বরকাতুহুল আলিয়া, হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দূর দারাজ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় নওজওয়ান ভাইরা, কিশোর কচি কাঁচারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আলিশানে পরম শ্রদ্ধা ও মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে, আনুগত্যের সাথে, আনত মস্তকে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা সুদূর মদিনা থেকে হুজুরকে আসার এবং আপনাদেরকে দূরদারাজ থেকে আসার, আমাকে ঢাকা থেকে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের হুজুরে বিনয়ের সাথে শুকর ও সুজুদ পেশ করে সকলে একবার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে একেবারে পিছনে লোকটি পর্যন্ত ডানে বামে সবাই জোরে সোরে আকাশ বাতাস মুখরিত করে যে আওয়াজ লৌহে মাহফুজে পৌঁছবে, এমন মনের আবেগ দিয়ে কণ্ঠ দিল দারাজ করে সবাই একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? এটা হয়েছে আপনার 70%। আপনাদের গলায় যে পরিমাণ জোর আছে তার 70%। হয়েছে, হয়নি, হক আদায় হয়নি। গলার হক আদায় করে আরেকবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতার প্রথমেই অনুরোধ করব, আজকে যে কথাগুলো হয়তো বলতে পারবো সে কথাগুলো এই রংপুরের আশেপাশের এলাকায় গিয়ে হয়তো আর বলার সুযোগ নাও হতে পারে, যেহেতু আপনারা অনেক দূর দারাজ থেকে এসছেন, অনেক মানুষ এসছেন। সেই জন্য আমি বিনীত অনুরোধ রাখব, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যা কিছু করবার, বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশেই থাকব, কিন্তু এখন শুধু আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
হাজারাত উলামায়ে কেরাম যারা আছেন, ইসলামী চিন্তাবিদ যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, এবং আপনারা সামনে যারা মঞ্চে যারা আছেন, আমার থেকে সবাই জ্ঞানী বেশি, গুণী বেশি, এবং আমার থেকে সবাই আল্লাহওয়ালা বেশি। আমি শুধু আমার জীবনের অভিজ্ঞতালব্ধ কিছু কথা আপনাদের কাছে রাখব। আমাকে বরকতিয়ার পীর সাহেব কেবলা একটা কাগজে কিছু বিষয় বলতে দিয়েছেন। এই বিষয়গুলো যেমন মিলাদ ও কিয়াম, মুনাজাত, ইসালে সওয়াব এবং ফাতিহা, আম্বিয়া আউলিয়াগণের ওসিলা দিয়ে দোয়া করা, পীরের কাছে বায়াত হওয়া, মাযহাব মানা, কদম বুসি করা, আজানের পর হাত তুলে দোয়া করা। আমি বড় কোনো আলেম নই, বড় মুফতি নই। আপনারা জানেন আমি শুধু নুরুল ইসলাম ফারুকী, এর বেশি কিছু নই। কিন্তু আল্লাহ তাআলা আমি বিনয়ের সাথে শুকরান বলছি, ফখরান নয়, অহংকার করে নয়। আল্লাহ জানে আমার হৃদয়। আমি আপনাদের জুতা বরদার, আপনাদের সন্তান, আপনাদের দোয়ার বরকতে, উস্তাদ এবং পীর ও মুর্শিদের দোয়ার বরকতে, আমার নবীজির গোলামির বরকতে আমাকে আল্লাহ তাআলা 5 বছর ধরে মুসলিম বিশ্বের 13টি দেশ একাধিকবার ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। 18 বার আল্লাহ আমাকে হজ করবার তৌফিক দিয়েছেন। 2 বছর জেদ্দা বিমানবন্দর মসজিদে নামাজ পড়াবার তৌফিক দিয়েছেন। সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে 2 বছর ঘুরেছি। আল্লাহর নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম গণের মাজারাত, তাদের শুভ জন্মের জায়গা, তাদের কর্মপরিধি, এসব কিছু দেখবার এবং বিভিন্ন মুসলিম বিশ্বের মুসলমানদের কালচার, তাদের এনভায়রনমেন্ট, এই সব কিছু পর্যালোচনা করবার সুযোগ আমার হয়েছে। শুধু এই আলোকে আমি আপনাদেরকে বলবো, কিতাবের রেফারেন্স মাওলানা আবুল কাসেম নুরি সাহেব রয়েছেন। কিতাবের রেফারেন্স আমাদের সুন্নিদের ভিতরে হাজার হাজার আলেম রয়েছে, বিশ্ববিখ্যাত, শুধু বাংলাদেশ বিখ্যাত নয়। তাদের সামনে কিতাবের বরাত দিয়ে কথা বলবার কোন যোগ্যতা আমার নেই। আমি আমার অভিজ্ঞতার আলোকে শুধু কথা বলবো, ইতিহাসের আলোকে কথা বলবো, মনোযোগের সাথে শুনবার, এবং আমার কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আমাকে কথাগুলো বলবার সুযোগ দেবার। হাজিরিন, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله إن محبتك غالب علينا وأولادنا وأزواجنا وإننا نخاف كيف نجدك بعد الموت. فسكت النبي فنزل عليه هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم. আম্মা হযরত আয়েশা বলেন, নবীজি আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম সামনে। একজন মানুষ লোকের মাঝখান দিয়ে হুজুরের সামনে আসলো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আপনার মহব্বত এত গালেব হয়েছে, আমার ছেলে মেয়ে, আওলাদ ফরজান, টাকা পয়সা, জীবন সবকিছুর ঊর্ধ্বে আপনি। যখন মন চায় আপনাকে দেখবার দেখে যাই, কিন্তু যদি আমি মারা যাই আপনার মাকাম কোথায় হবে, আমার মাকাম কোথায় হবে জানি না। তখন কি করে আমি আপনাকে দেখব? আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ উঠল। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি থামেন, আমি বলছি।
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, তাদের সাথী হয়ে যাবা, মরবার পর তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। 1 নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যদি না পাও সাহাবী যদি না পাও আউলিয়ায়ে কেরাম, তারপর শুহাদায়ে কেরামকে ভালোবাসবা, শাহাদাতের মৌতের আশা করবা, তাহলে শহীদদের সঙ্গে তোমার হাসর হবে। যদিও শহীদ না হও, শহীদের সঙ্গে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রথমে, বাম দিকে কথা বলবো না ভাই, চুপ থাকো, বারবার বলেছি, আমি জানি আগামী কাল থেকে আমার এই কথার বিচার শুরু হয়ে যাবে, সেই জন্য আমি বলবো, যদি পারেন রেকর্ড করে রাখবেন, না পারলে লিখে রাখবেন। আমি আছি, বাংলাদেশেই থাকবো, আপনাদের সাথে একদিন নয়, আমার মওত পর্যন্ত আমি বসতে রাজি আছি। কিন্তু আগে মনোযোগের সাথে শুনতে হবে, ভালো করে শুনবেন, নিরপেক্ষ কান দিয়ে। 1 নম্বরে যেটা বলছি খুব টাইটলি বলবো, যেহেতু আমার সময় কম। 1 নম্বরে মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ হচ্ছে আসহাবুল ইয়ামিন, তারা ঈমানদার, সূরাতুল মুমিনুন, কোয়াইট ক্লিয়ার, আল্লাহতে বিশ্বাসী। 2 নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী নয়, পরিষ্কার আল্লাহ রাসূলের দুশমন, সূরাতুল কাফিরুন। 3 নম্বর হচ্ছে আরেকটি দল, এরা হচ্ছে মুনাফিক, কখনো এদিকে কখনো ওদিকে, এবং তারা বর্ণচোরা, তাদেরকে দেখলে বোঝা যাবে না একই লেভেলের, কিন্তু ভেতরে আরেক জিনিস। এই দলের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুনাফিক, সেই জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিক সম্বন্ধে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার কাছে ওরা আসবে, করজোরে দাঁড়াবে, রাসূল বলে মানবে, ইন্নাহুম লাকাযিবুন, খবরদার এদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যাবাদী। তাহলে এখানে 3 দল মানুষের পরিচয় আপনারা পেলেন না, শুধু নাম শুনলেন। আমার সঙ্গে আপনারা সবাই একটু কথা বলবেন। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে কাফের, 3 নম্বরে কি? মুনাফিক। এবার আরেকটা পর্যায়ে চলে আসি। সেই পর্যায়টা হচ্ছে এই, ইসলামের দুশমন 3 প্রকার। প্রথম প্রকার দুশমন, এরা বাকি 2টা দুশমনের সৃষ্টি করে দিয়েছে। 1 নম্বরে দুশমন ইহুদি।